হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুলকিটাস মাদারে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি খুব খুব ভালো আছি। আমি একটা বড় ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে সপ্তমী। যে সারাটা দিন সপ্তমীতে আমি কি কি করলাম আর এবং কিভাবে আমাদের দিনটা কাটলো সবটাই এর মধ্যে আছে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন কলাবো স্নান করানোর জন্য গঙ্গার ঘাটে। তা এই দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে অনেক জনাই মিলে দুটো অটো করা হয়েছিল, একটা টোটো করা হয়েছিল। ওইখানে সবাই মিলে এখন যাচ্ছি গঙ্গার ঘাটে স্নানে আর কলাবকে স্নান করাতে। তার সঙ্গে কিন্তু আমাদের সঙ্গে বাউন্নটাও যাচ্ছে। এখানে মা কিন্তু এই যে ডালাটা ধরে আছে। তারপরে চলো আমরা পৌঁছে গিয়েছি দাঁড়িহাট ঘাটে। দাঁড়িহাট ঘাটে দেখে এসে দেখছি যে এখানে প্রচন্ড ভিড়। আর ভিড়ের মধ্যে ঠাকুরমশাই বললো এই ঘাট থেকে চলো আমরা রায়হাট বাজারে বাজার নাকি ঘাটে আমাদের জায়গা হলো না, তার জন্য আমরা এখন ঠাকুরের ঘাটে যাচ্ছি সবাই। আবার চেপে পড়েছি ও তো গাড়ি দিয়ে না, ওর গাড়ি দিয়ে। চলো তোমাদের শাহপুরের ঘাটে গিয়ে আবার দেখাচ্ছি। চলে আসলাম শাহপাড়ার ঘাটে। তাই যে সবাই মিলে সবাই মিলে এখন চলে এসেছে শাহপাড়া ঘাটে। এইখানে অনেক ভিড় আছে, অনেক জনাই এসেছে। তা এই ঘাটটা সবার থেকে ভালো। তো চলো তোমাদেরকেও দেখাবো। আর পুজোটা হবে তারপরে আবার রিটার্ন যাবো। কৃতিকা সোনা কিন্তু স্নান করবে না। কলাবো চান করানো হচ্ছে এখন আমাদের এইখানে। আর এই যে দেখুন আমাদের ঠাকুরমশাই, আর আমাদের এটা ছোট্টি ঠাকুরমশাই, ছোট ঠাকুরমশাইয়ের পুজোটা তোমাদেরকে সবাইকে কিন্তু পরে ভিডিওতে আমি দেখাবো। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তা আমাদের চান কমপ্লিট, কলাবো চান করানো কমপ্লিট হয়ে গেল। এইখানে কিন্তু শাহপুরে নাকি এই যে বড় পাড়া শিব ঠাকুর দেখছো, এই শিব ঠাকুরটা নাকি নিজে উঠে এসেছিল, সবাই নাকি ঘাটে পেয়েছে। তা আমিও কিন্তু সোমবারে আমি কিন্তু মানি এবং বাবার বার করার জন্য আমি কিন্তু 12 মাসে নিরামিষ খাই। আর শ্রাবণ মাসে তোমরা তো দেখলেই 4 দিন কিন্তু আমি একভাবেই বাবার বারটা করি। তো যাই হোক, আমি কিন্তু আজ সোমবারে এই যে বাবার মাথায় জল ঢালতে পারছি, এইটাতে আমি অনেক অনেক খুশি। তার করতে কিন্তু আমি সব ঠাকুরকেই জল ঢেলে নিলাম, সব কটা শিব ঠাকুরকে জল ঢেলে নিলাম। তার করতে আমাদের কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবার চলো কলাবউকে ওই উপরে এসে এখন তোমার শাড়ি পরানো হচ্ছে। শাড়িটা পরিয়ে নেওয়ার পরই আমাদের কিন্তু কমপ্লিট। আমরা কটা ফটো তুলেই এবার যাবো বাড়ির দিকে, কারণ বাড়ির দিকে ওইদিকেও কিন্তু পুজোর জোগাড় করতে হবে, অনেকটা লেট হয়ে যাচ্ছে তাই না। আজকে এমনি এই ঘাট ও ঘাট করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তাই এই যে চলে এসেছি আমরা, এখন চান আমাদের কমপ্লিট, এবার যাবো বাড়ি। তা এবার চলে এসেছি, আমরা বাড়ি চলে এসেছি। আজকে সপ্তমী পুজোর সঙ্গে সঙ্গে আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। তো বার্থডের জন্য অনেক কিছু রান্না, অনেক কিছু ছোটোখাটো করে স্পেশাল হয়েছে। চলো তোমাদেরকে দেখাই। দেখো এদিকে কিন্তু আমি ডেকোরেশন করে দিয়েছি হালকা করে। আর এইদিকে কিন্তু কেক নিয়ে এসেছি, কেক মোড় থেকে একটা কেক নিয়ে এসেছি। তা আমাদের দাঁড়িয়াতে কেক মোড় হয়েছে, ওইখান থেকে কেকটা আনা হয়েছে। কেকটা বেশ দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও তেমনই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। আর অল্প দামের মধ্যেও কিন্তু কেকটা হয়েছিল। তা বেশ ভালোই ছিল, কেকের মতন দামটাও যেমন ছিল সেম তাই। তো যাই হোক, আমাদের কিন্তু ভালোই লাগলো। তোমাদের কেমন লাগবে অবশ্যই বলবে, তোমরা যদি কোনোদিন যাও বা এনে খেয়েছো নাকি আগেই। তাই এই যে এখন আমাদের তোমাদের মানে আমাদের মানে তোমাদের দাদা ভাইকে এখন সার্ভ করে দেওয়া হলো সবাই মিলে। এখন একটুখানি মায়ের তো আশীর্বাদ করে দিয়েছে, আশীর্বাদ করার পর পায়েস খাইয়ে চলো এখন ভাতটা খেয়ে নেবে। তোমাদের দাদা ভাইকে আমি এই পুজোর মধ্যে এত কিছু কিছুর মধ্যে বেশি এর থেকে বেশি কিছু সারপ্রাইজ দিতে পারলাম না, এইটুকুই। আর আজকে তো সোমবার, তোমরা জানোই নিরামিষ, এই জন্য কিন্তু সবকিছু নিরামিষই হয়েছে। এখানে কিন্তু মাছ মাংস কিছুই নেই। ও তো ভালোই মানে ভালোবেসেই সবটাই খেয়েছিল। কিন্তু ও যে সোমবারটা তোমাদের দাদা ভাই যে সোমবারটা পালে, তোমাদের দাদা ভাইও সোমবারে
আঁশ খায় না। আর দেখো কৃতিকা সোনা এখন লজ্জায় একদম কি বলবো, ওকে পায়েস খাওয়াচ্ছে, একটুখানি জল খাওয়াবে, তা এই জন্য লজ্জা করছে। তা এই যে এই মা আর বাবার এই যে এই কাণ্ড কারখানা তোমরাও একটু দেখো, আমরা তো দেখছি সারাটা দিন, তোমরাও দেখো। আর ভিডিওটা পুরো দেখবে, ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানাবে। কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলো না কিছু আরো কিছু দিলে পরে তোমাদের আরো ভালো লাগবে। আমি কিন্তু যতটা পেরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর লম্বা ব্লগ ভিডিও করতে গিয়ে অনেক বড় ব্লগ ভিডিও করতে গিয়ে অনেক সময়ও লাগে এই পুজোর মধ্যে, এত সময় আমি দিতে পারছি না এডিট করার। তা তারই মধ্যে তোমাদেরকে তোমাদের ভালো লাগার জন্য এই ভিডিওটা করেছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি জানি তোমাদের ভালো লাগলে পরে তোমরা লাইক কমেন্ট একটুখানি তো করবেই। তা যাই হোক, এখন কেক কেটে নেওয়া হোক, চলো। হুস করে মুখে লেগে যাবে। টাকু কই টাকু টাকু কই টাকু টাকু কই গো টাকু কই মার খাবি, ভালো করে কথা বল। চাকু কই চাকু 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 কই আছে পাশে। পাকার হাওয়াটা কোনো যায়নি। কাটো না, হ্যাপি বার্থডে বল। দে ও বাবা আমাকে আরেকটু দেবে দাঁড়া, একদমই দেবে না। মাকে দাও। মা একটু তুমি কেক খাবে? ভুলে গেছে, ওকে দিতে আসছিল। হ্যাঁ, ও তো এখনো ভাত খায়নি। কি করছিল বাবার বছর থেকে, তাই না? কি গো, লাগিয়ে দেবো গালে আর কাপে না ওই কেকটা তারই মধ্যে একটা সুন্দর গিফট আছে। গিফট কে নেবে? দুটো এনেছে, মিমির একটা, মাসির একটা। একটা বসতি মাসের, একটা তোমার, একটা অরুণ আছে, আর একটা মনে হয় কি তরমুজ না কি বললো দেখি। একটা তরমুজ আছে, একটা অরুণ আছে, একটা তোর, একটা বসতি মাসের। হ্যাঁ, তা ফটো ফটো তুলে নেওয়ার পরই সপ্তমীর পুজো দেখতে আমরা নিচে চলে এসেছি। তোমরা তো জানো নিচেই আমাদের পুজোটা হচ্ছে, সপ্তমীর পুজোটা অনেকক্ষণই স্টার্ট হয়ে গেছিল। তা আবার সবাই মিলে চলে এসেছে সপ্তমীর পুজোর এখানে। তা এইখানে এখন একটুখানি পুজো দেখে ফটো মটো তোলার পর তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কি কি আমরা করছি, সারাটা দিন কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তা চলো, এই যে এখন পুজো আরতি কমপ্লিট হয়ে গেছে, আমাদের একটু লেট হয়ে গেল কারণ তোমাদের দাদা ভাইকে ভাত খাওয়ানো হলো, এই জন্য লেট হয়ে গেল। তো এখানে আরতি স্টার্ট হয়ে গেছে, এখন আরতি হচ্ছে, সপ্তমী পুজোর আরতি হচ্ছে। আর কি বলতো, এই 4টে দিন কিভাবে যে দিনগুলো কাটে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব আনন্দই দিনগুলো কাটে। আর কিভাবে 4 দিন কেটেও যায় সেটাও কিন্তু আমরা মানে ভাবতেই পারি না, খুব তাড়াতাড়ি কেটে যায়। তারপরে দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পর দেখো আমি মেহেন্দি লাগিয়ে নিয়েছি, আমাদের ওই যে বোনু আমাকে মেহেন্দি লাগিয়ে দিয়েছে। তা বিকালবেলা আমি মেহেন্দিটা লাগিয়েছিলাম, প্রায় শুকিয়ে গেছে, এবার একটুখানি পরে তুলে নেবো, একটুখানি ন্যাকামো করছি তোমাদের সামনে দেখো একটু ফোন নিয়ে। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু রেডি হয়ে গেলাম, এখন যাবো ঘুরতে। এখন যাচ্ছে ঘুরতে আমি, কৃতিকা সোনা, বুনি, আর এরা সবাই দেখো বাড়িতে। টাটা। আর একজনের বাড়িতে ও কিন্তু বুঝতে পারছে একটু একটু, আমরা যখন সাজছি ও কিন্তু কাঁদছিল, ও কিন্তু একটু একটু বুঝতে পারছে। দেখি এই যে শুনো, টাটা, এই বাবা এই বাবা বাই বাই। এই দেখো বুঝতে পারছি আমরা বেরিয়ে যাচ্ছি। টাটা, টাটা। না না না, চলো চলো পরে নিয়ে যাবো। বেশ, তা বেরিয়ে পড়েছি ঘুরতে, দেখতেই পাচ্ছ লাইটে সব আলোতে আমাদের রাস্তা সেজে উঠেছে, সেটা কিন্তু বাড়ি থেকে না বেরোলে কি করে জানা যাবে, তাই না? তা আজকে আমরা এখন যাচ্ছি অগ্রদ্বীপে। অগ্রদ্বীপে এখানে লাইটিং গুলো খুব সুন্দর লাগছে। অগ্রদ্বীপ থেকে আমরা যাব পাটুলি। তা সবটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো তোমরা একটুখানি মিউজিকের টিউনে সবকটাই দেখে নাও ফটাফট, আমি ভয়েস টাইমার দিচ্ছি না, তোমরা দেখে নাও। দেখো খুবই সুন্দর হয়েছে, প্যান্ডেল গুলো খুবই সুন্দর হয়েছে এবং লাইটিং গুলো জাস্ট ওয়াও। আর সবার থেকে ভালো কিন্তু লাইটিং আমার পাটুলির লেগেছে, তোমাদের কোথাকার লাগছে? দেখো পাটুলিতে লাইটিং গুলো এটা খুব খুব দারুণ, কিন্তু পাটুলিতে এই যে স্টার্ট হয়ে গেল পাটুলি, ওর আগেটা ছিল অগ্রদ্বীপ। পাটুলির এই লাইটিংটা আমার খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো বেশ ভালো সুন্দর লেগেছে। এখানে কিন্তু একটা প্যান্ডেলও হয়েছে, ওইখানেও চলো তোমাদেরকে দেখিয়ে দিই।
তারপর দিয়ে আরেকটা প্যান্ডেলে যাবো, ওইটা কিন্তু থিম করেছে একটু অন্যরকম। ওই থিমটা তোমাদের আশা করি ভালো আমরা এখন লাগবে। চলে এসেছি তা পাটুলিতে ঠাকুর দেখার জন্যে। তা চলো এখানে নামলাম, ঠাকুরটা দেখলাম, এবার একটু কিছু খেয়ে নেওয়া যাক। লঙ্কা দেবে কিন্তু ঝাল দেবে না। এই প্যান্ডেলটা করেছে দার্জিলিং এর একটা থিম করেছে, দার্জিলিং এর চা বাগান টয় ট্রেন, এখানে কিন্তু একটা থিম করেছে। আমরা ভেতরে ঢুকে গেলাম, ভেতরে একটু ঠাকুরটা দর্শন করে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি বাইরের একটা ভিউ, যে ট্রেনটা চলছে। বেশ ভালো লাগলো এই প্যান্ডেলটা, এটা কিন্তু পাটুলিতে করা হয়েছে। মানে দেখতে খুবই ভালো, এমনি খারাপ নয়। আবার তোমার এই যে ট্রেনটা চলছে, অনেকটাই কষ্ট করে প্যান্ডেলটা বানিয়েছে। আর একবার শুভ সপ্তমী। আজকের সারা দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। তা কেমন লাগলো সেটাকে কমেন্টে জানিও। তা ঘোরা টুরা সব কিছু কমপ্লিট। তা চলো, গুড নাইট। মানে এখন রাত হয়ে গিয়েছে, ভিডিওটাও আমি কখন ছাড়ছি তখন কিন্তু রাত নাও হতে পারে। তো চলো, বাই বাই।